পেহেলগাঁওতে আমি পোস্টিং এ ছিলাম। আমি অমরনাথ ডিউটি করে এসেছি। আমি তখন পোস্টিং এ ছিলাম 14 ব্যাটালিয়ন সিআরপিএফ এ ছিলাম আমি। তো পেহেলগাঁওয়ের যে পরিস্থিতি, মানে খুব সুন্দর একটা মিনি সুইজারল্যান্ড বলতে পারেন। সেক্ষেত্রে আমরা মিডিয়া তথা আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং বড় বড় নেতাদের মাধ্যমে কিছু খবর পেলাম, এবং ওখানে যারা ছিল, যারা ওখানে ইনসিডেন্টে ছিল, যে ওরা নাকি বলেছে যে দেড় ইনসিডেন্ট হওয়ার 1.5 ঘন্টা পর পর্যন্ত কোনো রকম সেনাবাহিনী তথা কোনো রকম সুরক্ষা বল আসেনি। কিন্তু আমি যেটুকু জানি, পেহেলগাঁও একটা মানে টুরিস্ট প্লেস, এবং সেখানে প্রতিটা ক্ষেত্রে আরোপি ডিউটি হয়, সিআরপিএফ তথা প্যারামিলিটারি এবং মিলিটারি একটা আরোপি ডিউটি এবং রেকি ডিউটি হয় সব সময়। কিন্তু কেন যে ছিল না, কি কারণে ছিল না, কারণ এখানে সেনাবাহিনী এবং প্যারামিলিটারি কতটা ভূমিকা জানেন, কারণ ওনাদের আমাদের যে ভারতবর্ষের সিস্টেম আছে, সিস্টেমে বাঁধা। কারণ যদিও মনে করে যে আমি হয়তো নিজে থেকে কোনো ডিউটি করতে পারি, সেটা অপর থেকে কোনো আদেশ ছিল কিনা সেটা একটা ইনকোয়ারি করা থাকে। সবচেয়ে ভুল ভারতবর্ষের মধ্যে যে ইনসিডেন্টটা হলো, সবচেয়ে 1 নাম্বার ভুল হচ্ছে জম্মু কাশ্মীরের যে ইন্টেলিজেন্স এবং ওখানকার যে আইবি ইন্টেলিজেন্স প্রচন্ড স্ট্রং। আমি যেটুকু ডিউটি করে দেখেছি, ওখানে আমি 4 বছর ছিলাম শ্রীনগরে। তো প্রচন্ড স্ট্রং। তো ইন্টেলিজেন্সের বিফলতা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিডিয়ার যে দালালি, একটা একটা ভয়ানক পরিস্থিতি। নাম্বার 3 হচ্ছে রাজনীতির একটা কারণ। সেই ক্ষেত্রে কিন্তু আজকে সেই জিনিসটাকে গুমরা করে যে নকশালি মানে টেরোরিজম অ্যাটাক হলো, কিভাবে এলো, মানে এখান থেকে আমাদের যে বর্ডার মানে এলওসি হচ্ছে আমরা 300 কিলোমিটার, তো কিভাবে এলো, কিভাবে আসা হলো, কেন কিভাবে হলো, সেই ব্যাপারে কোনো রকম মন্তব্য কেউ করছে না। শুধু রাজনীতির উঠে সেকে যাচ্ছে, মিডিয়া নিজের দালালি করছে। আমি এটুকু জানি, জম্মু কাশ্মীরের মানে হিন্দু মুসলিমের যারা রাজনীতি করছে, এটা কোনো রকম ভাবে সেইভাবে কোনো হয় না যে হিন্দুদেরকে দেখে দেখে মারছে। এই যে মিথ্যাচার, এই যে মিডিয়ার দালালি, এটা একটা ভয়ানক তীব্র নিন্দা করছি। কারণ ওখানে আমি জানি যারা টেরোরিস্ট থাকে, পাকিস্তানি যারা টেরোরিস্ট, তারা হয়তো শ্রীনগরে যখন আসে কোনো রকম ভাবে মানে আত্মীয়তা একটা আছে, ওদের একটা আত্মীয়জন আছে, সেই ক্ষেত্রে যেহেতু এলো, আসার পরে এখানে যে ডেরা কাছে যারা ওদেরকে জায়গা দিচ্ছে, তারা হচ্ছে সবচেয়ে বড় দেশের গদ্দার। তাদেরকে তাদেরকে আমাদের ভারতবর্ষের সরকারকে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে সত্যটা সামনে নিয়ে আসা উচিত। এটা আমার একটা জিনিস মনে হচ্ছে কি জানেন, সেকেন্ড পুলওয়ামা নয়তো ইলেকশন আসার আগে দেখবেন ইনসিডেন্ট হবে সেনাদের প্রতি। 2019-এ যখন পুলওয়ামা অ্যাটাক হলো, তখন আমি বলেছিলাম যে এটা একটা সাজিশ। ওর আজ পর্যন্ত ইনকোয়ারি ছিল না। তো আমি বলার পরে এবার অনেক সেনাবাহিনী যখন বলে, তারপরে কি হলো, ওটা ওখানকার যে তৎকাল গভর্নর ছিল, এখন যে রিটায়ারমেন্ট হয়ে গেছে সতপাল সাহ মল্লিক, উনি নিজে, গভর্নর সাহেব উনি নিজে বলেছে যে এটা সাজিশ, এর কোনো রকম হয়নি। এটা এবার কেন হলো, কি করানো হলো, ওটা কোনো ইনকোয়ারি যাঁচ কেন হলো না। 365 কিলো আরডিএক্স কোথা থেকে এলো, সেই জিনিসটা সেকেন্ড পুলওয়ামা তো নয়, এটা পেহেলগাঁও। কারণ সেই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ মানে ভারতবর্ষের জনগণ কিন্তু বুঝতে পারছে। এবং দেখুন, একজন ঝন্টু আলী শেখ সেখানে মারা গেল, শহীদ হলো, এবং তার ফলে কি হলো, সেখানে থেকে আমাদের বড় বড় প্রতিটা পলিটিক্যাল নেতারা গিয়ে একটা সুন্দর মানে মাল্যদান করে এসে সুন্দরভাবে একদম মানে নিজের টিআরপি বানিয়ে চলে এলো, দেখলেন। কিন্তু তার যে পরিস্থিতি, মানে তার যে সে কি হিন্দু না মুসলিম, এখানে তো কোনো রকম হিন্দু মুসলিম দেখে তো মারলো না। কারণ এই ধরনের বিবৃতি এবং নেতাদের এই চামচাগিরি, এই দোবলাবাজি কোনোদিন মেনে নেবে না। কারণ দেখুন, আজকে 90 ঘন্টার ওপরে হয়ে গেল, এখন পর্যন্ত ভারতবর্ষের যে সরকার এখন পর্যন্ত হাতে হাত মিলে এখনো তারা প্ল্যানিং করছে, একের পর এক জুমলাবাজি কথা শোনাচ্ছে, মিডিয়া এতে দালালি করছে, এই ভেঙে দিল, কেড়ে দিল, চেক হচ্ছে, এই হচ্ছে সমুদ্রে, মানে মহাকাশ থেকে এই হচ্ছে, এই যে মিথ্যাচার করছে, এটা নিয়ে মানুষ চাইছে যোগ্য জবাব দিতে। যদি হয় ईंट का जवाब पत्थर से देना पड़ता है, जब तक तब ईंट का जवाब पत्थर से नहीं दीजिएगा, तब तक कोई भी आदमी आपको विश्वास नहीं करेगा, आपका कमजोरी दिखाई देगा। তো আমার একটাই ভারতবর্ষের সরকারের কাছে অনুরোধ, যে আপনি যেটা মিথ্যাচার করছেন মিডিয়া দিয়ে, সেটা করবেন না। আজকে যখন একজন বিএসএফ এর জওয়ান, আমাদের বাংলার জওয়ান, আমার হুগলির মানে নদিয়ার জওয়ান, সে তো মারা গেল, এবং হুগলির একটা জওয়ান, তাকে বিএসএফ এর জওয়ানকে আটক করে রেখেছে পাকিস্তানি সেনারা। কিন্তু সেক্ষেত্রে কি ব্যবস্থা, আজকে 90 ঘন্টা পেরিয়ে গেল, কোনো রকম ব্যবস্থা নেই, কোনো রকম বিবৃতি নেই, মিথ্যা আশ্বাস দিচ্ছে। কিন্তু একটা বিরাট বড় একটা ভারতবর্ষের
মতলব সুরক্ষার উপরে আপনি একদম ইয়ে করছেন। ভারতবর্ষের মধ্যে রাজনীতি করুন, কিন্তু সেনা জওয়ানকে নিয়ে, সেনাকে নিয়ে রাজনীতি করবেন না, এটা আমাদের দেশের ক্ষতি, সেটা কিন্তু বুঝতে পারছেন না। কারণ এরা নিজের চেয়ারের জন্য সবকিছু করতে পারে। কারণ পুলওয়ামা অ্যাটাক যখন হয়েছিল দেখলেন, তখন কিন্তু নিজের 2019-এ লোকসভা ইলেকশন ছিল, সেটা কিন্তু ওরা করে দেখালো যে এটা এখন পর্যন্ত ইনভলভমেন্ট, সেটা কিন্তু পুরো সাজিশ ছিল, এটা সেকেন্ড পুলওয়ামা নয় তো। এবং দেখুন এই কয়েকদিন আগে, দুদিন আগে যখন সর্বদলীয় বৈঠক হলো, সেক্ষেত্রে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সাহেব শ্রীমান, তিনি নাকি বিহারে প্রচার করতে এসেছিলেন। লজ্জা করে না? ওর তো অ্যাকচুয়ালি লজ্জা করা উচিত। এই যে জুমলাবাজি কথাবার্তা, মিথ্যাচার, মিডিয়ার দ্বারা প্ররোচনা করা, মিডিয়াকে মানে ইলেকট্রনিক মিডিয়াকে ইউজ করা দেশটাকে বরবাদের পেছনে যদি কারণ হতে পারে, সেটার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার, অমিত শাহ সরকার। এটা হচ্ছে ফ্যাক্ট কথা। আজকে দেখুন একজন সেনাবাহিনী হয়ে আমি সত্যটাকে তুলে ধরতে চাইছি। কারণ সত্যটা হচ্ছে এটা, কি পুরো সত্যটা, ইন্টেলিজেন্স কোথায় ছিল এবং মিডিয়ার যে দালালি এটা কেন করছে, হিন্দু মুসলিমের রাজনীতি কেন হচ্ছে, রাজনীতি রং সেনাদের কাছে লাগানো কেন হচ্ছে, এইটার ব্যাপারেই আমি কথা বলতে চাই। অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি কথা বলার যুগ নেই, কারণ আমি সত্যি কথা বলেছিলাম, সত্যি কথা বলে কি হলো, ডিসমিস হতে হলো। সেই জিনিসটাই কিন্তু আজকে সাধারণ মানুষ যে সত্যটা দেখবে, সেই মিডিয়ার প্রতি মানুষের ভরসা নাই। এইসব ছাড়ুন। অতএব আমাদের যে পাকিস্তান পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান করছেন, হিন্দুস্তান পাকিস্তান করতে কিন্তু পাকিস্তানকে এখন পর্যন্ত ক্যানাডা জবাব কেন দেওয়া হলো না, এটা আজকে প্রশ্ন ছেড়ে যাচ্ছে। এটা ক্ষেত্রে একটা নির্লজ্জবালা ঘটনা বলতে পারেন। এটাকে পুরো রাজনীতির রকম হিন্দুত্বকে মানে হিন্দু রাষ্ট্র বানানোর পরিকল্পনা এবং হিন্দু মুসলিমের বিভেদ লাগিয়ে দিয়ে এবং আমাদের যে ভাইচারা, হিন্দু মুসলিমের যে ভাইচারা, সেটাকে শেষ করে রাজনীতির রঙের রং খেলতে চাইছে। এবং তারা লাগাতার যে যেমন বিহারে ইলেকশন আছে, প্রতিটা স্টেটকে দখল করতে চাইছে এবং তারা একটা পরিকল্পনা মাফিক চলছে। সেই পরিকল্পনা সাধারণ মানুষ কিন্তু এই যে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা পরিকল্পনা করছে, সেটা ফাঁস হয়ে যাচ্ছে। বাঁচার জন্য হিন্দু মুসলিমের দিকে ঠেলে দিচ্ছে। আজকে দেখুন মন্দির মসজিদের রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না, মানে হিন্দু মুসলিমের মানে রাজনীতি মেনে নেবে না। সেটাকে ওরা যা করছে, আজকে যেটা পেহেলগাঁওতে হলো, আজকে যে পরিস্থিতি মিডিয়াতে একটু আগে দেখলাম যে এই ঘর উড়িয়ে দিল। আরে বাবা, ঘরটা কোথা থেকে এলো? ওরা যখন এত বড় ডেরা কেটে আসছে, যদি ঘর উড়িয়ে দিল, এই যে মিথ্যা প্রচার করছে মিডিয়াতে, এদের কোথা থেকে এলো ঘর? এখানে কোথা থেকে বসবাস করলো? কি করছে মানে জম্মু কাশ্মীর ইন্টেলিজেন্স, আইবি ইন্টেলিজেন্স কি করছে, কি মানে দেখতে পাচ্ছে না? এই ধরনের মিথ্যা খবর পরিবেশন করে দেশটাকে বরবাদের দিকে ঠেলে নিয়ে যাবেন না এবং আমরা সত্যটাকে প্রকাশ করুন। না মিডিয়ার যে মানে মিডিয়ার যে পরিস্থিতি আজকে হয়ে গেছে, সেনাবাহিনীদের মানে উপরে আওয়াজ তুলছেন, সব মানে সব ক্ষেত্রে মিডিয়া একদম দালালি ছাড়া, পয়সা ছাড়া কিছু বোঝে না। পয়সার জন্য সবকিছু বিক্রি করতে রাজি আছে।